জিৎ ফ্যান্স ক্লাব ঘাটালের অন্যতম একজন মেম্বার সুপারস্টার জিতের ডাইহার্ট ফ্যান দেবস্মিতার এডিট করা এই ফ্যানমেডস পোস্টারটা খালি তোমরা দেখো। ও মাই গড, কি দুর্দান্ত লেভেলের পোস্টার বানিয়েছে তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে কিছু সত্যি কথা মুখের ওপর বলবো, তোমরা প্লিজ কেউ রাগ করো না। আর যদি কেউ ভিডিওটা নেগেটিভলি নেওয়ার জন্যই দেখো, প্লিজ ভিডিওটা স্কিপ করে তোমরা বেরিয়ে যেতে পারো। আজকে কিছু কথা বলবো। এই যে সারা বছর জিদ্দার ছবির তেমন কোনো আপডেট পাই না আমরা, সেটা নিয়ে অনেক ফ্যান্সদের অনেক রকম বাজে বাজে মন্তব্য, বাজে বাজে কটূক্তি আমরা দেখতে পাই। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে এই যে সুপারস্টার জিৎ, এই যে ব্র্যান্ড, একটা নাম, সেই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একটাই কারণে। জিদ্দার লয়াল একটা ফ্যান বেস রয়েছে, যেটা হিউজ, একটা বিগেস্ট একটা ফ্যান বেস রয়েছে। যে ফ্যান বেসের মধ্যে, যে ফ্যান ফলোয়ার্সের মধ্যে কিছু ফ্যান্স রয়েছে, কিছু ভক্তরা রয়েছে জিদ্দার, যারা প্রচণ্ড বেশি ট্যালেন্টেড। জিদ্দার যদি একটা কোনো এমনি রিউমার্স আসে, তখনই আমরা দেখেছি সেই জিদ্দার ফ্যানগুলো বা জিদ্দার সেই লয়াল যারা জিদ্দাকে, জিদ্দার অন্ধ ভক্ত যারা, তারা কিন্তু ফ্যানমেড যে পোস্টারগুলো হয়, তারা নিজেদের সেই ট্যালেন্টকে উজাড় করে দিয়ে নিজেরা এডিট করে কত সুন্দর সুন্দর পোস্টার তারা বানায়, যেন মনে হয় যে অফিসিয়াল পোস্টারের থেকে কম কিছু নয়। এই যেমন ধরো তোমরা এই পোস্টারটা কি অসাধারণ বানিয়েছে। আমরা সবাই জানি জিদ্দার আপকামিং প্রজেক্ট আসতে চলেছে খুব শীঘ্রই, যেটার একটা অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি জিদ্দা নিজে জানিয়ে দিয়েছে। অরিত্রস গায়ন থেকে আমাদের অরিত্র ব্যানার্জি, তিনি স্ক্রিন রাইটারের ভূমিকায় দেখা যাবে তাকে, এবং প্রতিকৃত বাসু, তিনি আরও একটা নতুন কাজ, ভালো কাজ, অন্য রকমের কাজ কিন্তু নিয়ে আসছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা নিয়ে অনেক জায়গায় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেছে, জিদ্দার কি সময় খুব খারাপ যাচ্ছে, লাস্টে অরিত্রস গায়নের মধ্যে একটা চর্বি মালকে, সেই চর্বিওয়ালার সাথে সিনেমা করতে হচ্ছে। ভাই একটা কথা বলছি এবার, অরিত্রস গায়ন বা অরিত্র ব্যানার্জিকে যতই আমরা ট্রোল করি, চর্বি অরিত্র বলি, গামলা মুখ, বালতি ভুঁড়িটাকে আমরা বলে থাকি, অনেক কিছু অনেকে ট্রোল করে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে। বাট অরিত্রদার যে সত্যি সিনেমাটিক সেন্স রয়েছে, সিনেমা সম্পর্কে যথেষ্ট বেশি আইডিয়া রয়েছে, যথেষ্ট বেশি তিনি সিনেমা দেখেছেন, তার পরবর্তীতে তিনি স্টেপ নিয়েছেন সিনেমার রাইটার হবেন, কি স্ক্রিন প্লে করবেন। সেটা দাবডুর মতো ছবি আমরা দেখেছি। হয়তো একটা কাজ ছিল, একটা সিনেমা বের করেছিল নিজের ডাইরেকশান দিয়ে, যেটা ইউটিউবে রিলিজ করেছিল, সেটাও তোমরা দেখেছো আই থিঙ্ক। একটা রোম্যান্টিক একটা প্রেমের গল্প ছিল, সেটাও কিন্তু দুর্ধর্ষ ছিল, দেবতন্নকে নিয়ে যেটা করেছিল। সো অরিত্রদা অ্যাজ এ গুড সিনেমাটিক সেন্সওয়ালা পার্সন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে খুব একটা যে ধেরিয়ে দেবে এবং জিদ্দাকে নিয়ে কাজ করছে মানে একটা ব্যাপার থাকবে। এবং জিদ্দা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জিদ্দা যে সে স্ক্রিপ্টে যেমন তেমন একটা স্ক্রিপ্টে সাইন দুম করে করে দেবেন না। জিদ্দা অনেক ভেবে চিনতে বুঝে শুনে স্ক্রিপ্টটা দু তিনবার পড়ে দেন সেটাকে কনফার্মেশন করেন বা সাইন করেন। তো এমন না যে জিদ্দা কেউ একজন বললো, জিদ্দাকে অ্যাপ্রোচ করলো, ওরকম তো প্রচুর প্রডিউসার রয়েছে, প্রচুর ডাইরেক্টর রয়েছে, পরিচালক রয়েছে, যারা জিদ্দাকে প্রত্যেকটা মুহূর্তে কনস্ট্যান্টলি অ্যাপ্রোচ করে যাচ্ছে, জিদ্দা এই স্ক্রিপ্টটা নাও সাইন করে। ওরকম হলে তো জিদ্দা বছরে 4-5টা করে ছবি করতেই পারে, যদি যে কোনো সিনেমায় জিদ্দা সাইন করবে। কিন্তু না, এই চরিত্রটার মধ্যে অনেক কিছু লেয়ার্স রয়েছে। অনন্ত সিংয়ের বায়োপিক, অনন্ত সিংয়ের স্বাধীনতা সংগ্রামী, এরকম একটা ব্যাপার, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিডম ফাইটার হিসেবে জিদ্দাকে ফার্স্ট টাইম আমরা দেখতে পাবো বড় পর্দায়। এটা আমাদের জন্য বিশাল একটা বড় ব্যাপার। আফটার অসুর জিদ্দাকে এইরকম মেহনত করে, এরকম কষ্ট করে একটা অন্যরকম মেকআপে আমরা দেখতে পাবো। 2020 সালে পাভেলের সেই অসুর ছবিতে জিদ্দাকে দেখতে পেয়েছিলাম বড় বড় চুলওয়ালা, দাড়িওয়ালা, গোঁপওয়ালা সেই রূপ। কি অসাধারণ একটা ক্যারেক্টার প্লে করেছে। যদিও সিনেমাটা বক্স অফিসে তেমন বিজনেস করতে পারেনি, বাট জিদ্দার তো সেই চেষ্টাটা ছিল, সেই চেষ্টাটা তো জিদ্দা করেছেন। আমার খুব ভালো লেগেছিল অসুর, ঠিক আছে, বেশ ভালো লেগেছিল অসুর সিনেমাটা। সুতরাং জিদ্দার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে অ্যাক্টিংয়ে, সেটাকে এবার বার করতে হবে। এমন না যে জিদ্দা ঝাড়পিট অ্যাকশন। আর তোমাদের বলে রাখি, এই ছবিতেও কিন্তু দারুণ কিছু অ্যাকশন থাকবে। এই যে ফ্যানমেড পোস্টারটা বানিয়েছে জিদ্দার একজন ডাইহার্ট ফ্যান, দেবস্মিতা তার নাম, যদি খুব ভুল না করে থাকি। তার কারণ এই এডিটিংটার উপরে পোস্টারে একটা ওয়াটারমার্কের লেখা রয়েছে, সেখান থেকেই জানতে পারলাম।
হয়তো বা এই এডিটটা করেছে দেবস্মিতা। থ্যাঙ্কস আ লট দেবস্মিতা। তুমি যে একজন অন্ধভক্ত জিদ্দার সেটা বুঝতে পেরেছি। খুব ভালো লাগলো যে তোমাদের মতো এরকম ডাই-হার্ড ফ্যানস রয়েছো যারা জিদ্দার যেকোনো কাজকে নিয়ে, যেকোনো প্রজেক্টকে নিয়ে এতটা বেশি কৌতূহল তোমাদের মধ্যে, তোমরা এতটা বেশি ক্রেজ একটা তৈরি করে দাও। তো এটার জন্যই ভালো লাগে। এই জন্যই তো সুপারস্টার আরও ভালো, ভালো কিছু কাজ করার অনুপ্রেরণা পায় তোমাদের জন্যই। তো দুর্ধর্ষ হয়েছে এই পোস্টারটা। ফ্যানমেড পোস্টার হতে পারে, বাট আমার কিন্তু বস দারুণ লেগেছে। অসাম হয়েছে পোস্টারটা। যে কালার প্যালেটটা ইউজ করেছে দেবস্মিতা, ওয়ান্ডারফুল জাস্ট। সেই তখনকার দিনের একটা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে একটা ম্যাট ইয়েলো কালারের একটা ছোঁয়া রয়েছে। এবং জিদ্দাকে কি লাগছে, একটা তারিগোওয়ালা বড় একটা গান মেশিন রয়েছে, বন্দুক, এবং আরেকটা জিদ্দাকে দেখতে পাচ্ছি এদিকটায় জাস্ট কোপ রয়েছে, এবং একটা এরকম টাইপের উত্তরীয় পরা রয়েছে, একটা এরকম হাইটের একটা পিস্তল রয়েছে। তো এই ছবিটার মধ্যে একটা অন্যতম একটা ভালো কিছু আমরা দেখতে পাবো আশা করছি, এরকম ফ্রিডম ফাইটারের গল্প। এবং ছবিটার নামেই বোঝা যাচ্ছে যে একটা ডাকাত নাকি স্বাধীনতা সংগ্রামী, এরকম একটা মানে একটা অন্যরকম কিন্তু ব্যাপার ঘটবে। এই অনন্ত সিংয়ের মধ্যে অনেক কিছু ব্যাপার ছিল, ঠিক আছে, ভয়ানক দুঃসাহসিক ব্যাপার কিন্তু ছিল, এবং প্রচণ্ড বেশি সাহস এইরকম স্বাধীনতা সংগ্রামী, এবং আমরা অনেক কিছু দেখতে পাবো, এবং বীভৎস লেভেলের কিন্তু অ্যাকশানও থাকবে এই ছবিটার মধ্যে, যেটুকানি জানা যাচ্ছে ইনসাইডের নিউজ অনুযায়ী। সুতরাং যারা জিদ্দাকে নিয়ে ট্রোল করো, হেট করো, এবার সময় এসছে জিদ্দাকে জাস্ট দেখবে, জিদ্দার অভিনয় দক্ষতা কাকে বলে এই ছবিতে। জিদ্দার যারা লয়াল ফ্যানবেস রয়েছে তারা জিদ্দাকে ছেড়ে কখনোই যাবে না, এইটুকুনি আমি জানি। তারা চিরকাল জিদ্দার জন্য গলা ফাটাবে। জিদ্দার যে কোনো সিনেমা তারা দেখবে হলে গিয়ে, এবং এইরকম ফ্যানমেড পোস্টার আসতেই থাকবে। যেমন লায়ন ছবি নিয়েও কত কত পোস্টার এসেছিল, তোমরা নিশ্চয়ই জানো। এখনও পর্যন্ত লায়নের জন্য পোস্টার অফিসিয়ালি না আসলেও ফ্যানমেড পোস্টারে কিন্তু জাস্ট ছেয়ে গেছে। সুতরাং জিদ্দার ফ্যান্সদের এটাই ক্রেজ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।